এই পৃথিবীতে সূর্যের নিচে যা কিছু আছে, আইডিয়া, আবিষ্কার, বড় বড় বিজনেস, ইনোভেশন, যা কিছু আছে, নাচ, গান, কবিতা, বই ইত্যাদি যা কিছু আছে, ইভেন আপনার যে মোবাইলটা আপনি ইউজ করতেছেন সেটা আবিষ্কারের আইডিয়া। এবং এই যে কলম আবিষ্কারের পিছনে হাজার হাজার বছরের ইতিহাস লুকাই আছে। তো এগুলো তো একদিনে আবিষ্কার হয় নাই। আগেকার মানুষ প্রথম যখন লেখালেখি শুরু করে, তারা গুহায়, পাথরে বা মাটিতে খুঁড়ে বিভিন্ন ভাবে তারা লেখালেখি করতো। তো সেই থেকে তারা বিভিন্ন পাখির পলক দিয়ে লেখালেখি করতো। তারপর আস্তে আস্তে কলম, দোয়াত কলম, তারপর বল পেন, জেল পেন, সেই থেকে আজকে আমরা পেয়েছি স্মার্ট পেন, যেটি ক্লিক করলে নিবগুলো বের হয়, আবার ক্লিক করলে ভিতরে যায়। যে এই যে আইডিয়া গুলো আসছে, এটা হচ্ছে মানে হাজার হাজার বছরের আইডিয়ার ফলাফল। মানে হাজার হাজার বছর এটা নিয়ে অ্যানালাইসিস করার ফলে আজকে একটা নতুন আইডিয়া আসছে, যেটি স্মার্ট স্মার্ট পেন আমরা পেয়েছি। তো এই আইডিয়া গুলো তো একদিনে আসে নাই। তাই যত ধরনের আইডিয়া আছে, ইনোভেশন আছে, যত ধরনের কোনো আবিষ্কার আছে, এগুলো আসলে চুরি করা। কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে এই যে আপনি বইটা লিখলেন, বা একটা নতুন মানুষ, যেটা হয়তো আমরা অনেকেই গ্রামগঞ্জে দেখি যে বিভিন্ন সময়ে তারা বিমান আবিষ্কার করে, তো এটা কি তার একান্ত আবিষ্কার? সে বিভিন্ন ধরনের আইডিয়া ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করে, তারপর সে একটা বিমান আবিষ্কার করে, এটা উড়ে। তো এটা তো তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি এটা আসলে আসলে কিভাবে বানাইলেন, তো ও যদি অনেস্ট আনসার দেয়, ও বলবে আমি চুরি করছি, এটা মানে এই আইডিয়া গুলো আমি চুরি করছি। তো এতক্ষণ যে কথাগুলো বললাম সেটি আসলে আমি একটা বই থেকে বলছি। বইটার নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, লিখেছেন অস্টিন ক্লিয়ন। তিনি একজন আমেরিকান রাইটার। 2012 সালে উনি এই বইটা প্রকাশ করেন, এবং এটা নিউ ইয়র্ক বেস্ট সেলার একটা বুক। তার জীবদ্দশাতে ইনি অনেক বই লিখেন, তার মধ্যে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ফেমাস এবং আলোচিত বইটা তিনি এই বইটা লিখছেন। তো স্টিল লাইক অ্যান আর্টিস্ট, অস্টিন ক্লিয়নে বইটাতে প্রথম চ্যাপ্টারে একটা কোয়েশ্চন দিয়ে শুরু করছে, যে প্রত্যেক আর্টিস্টকে যদি আমরা জিজ্ঞেস করি যে এই যে আপনি এই এত সুন্দর আইডিয়া, এটা আসলে কোথা থেকে পাইছেন, সে যদি অনেস্ট হয়, সে আনসার দিবে আমি এটা চুরি করে পাইছি। আসলেই তাই, সেটা আসলে চুরি করে পাইছে। মানে সৃষ্টির শুরুতে পৃথিবীতে কেউ এসেই কোনো আইডিয়া তৈরি করতে পারে না। ধরেন আপনার কোনো বিষয়ে একটা ইন্টারেস্ট আছে, ধরেন আপনি একটা পরিবেশ নিয়ে একটা বই লিখবেন, তাই না? তো আপনি এই আইডিয়া গুলো কোথায় পাবেন? পরিবেশ নিয়ে পূর্ববর্তী যারা যারা বই লিখছে বা কোনো আর্টিকেল লিখছে, সবগুলো আগে আপনি অ্যানালাইসিস করবেন, পড়বেন, এবং তাদের কাছ থেকে আপনি যতটুকু নিতে পারেন, যতটুকু আপনার মানে বইয়ে উল্লেখ করার কথা বা উল্লেখ করবেন, যে বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে, সেগুলো আপনি কালেক্ট করবেন তাদের কাছ থেকে। তো সেটা কালেক্ট করে আপনি আপনার মতো করে যখন সাজাবেন, তখন এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, বা এটাই হচ্ছে নতুন আইডিয়া। তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে কোনো আইডিয়াই মানে এমনি এমনি সৃষ্টি হয়ে যায় না, এটা আসলে তৈরি হয়, এটা তৈরি করে নিতে হয়। তো পৃথিবীতে কোনো আইডিয়া আসলে অরিজিনাল না। তিনি আসলে এটাই বোঝাতে চাইছেন যে every ideas in this world from borrowed from somewhere, মানে এটা কোথাও না কোথাও থেকে ধার করা। তারপর তিনি একটা জেনোলজি অফ আইডিয়ার চ্যাপ্টারে তিনি বলেছেন যে উনি দুইটা দাগ টানেছেন, দাগ টেনে তারপর প্রশ্ন করেছেন এখানে আসলে কয়টা লাইন আছে। এখানে প্রত্যেকেই বলবে, বেশিরভাগ মানুষই বলবে যে এখানে আসলে দুইটা লাইন আছে, কিন্তু একজন আর্টিস্ট এখানে তিনটা লাইন খুঁজবে। কারণ প্রত্যেকটা লাইন বা প্রথম দুইটা লাইনের মাঝে যে এই যে সাদা যে লাইনটা তৈরি হয়েছে, যেটাকে আলাদা করছে দুইটা লাইনকে, এটাও একটা আইডিয়া। তো আইডিয়া আসলে এভাবেই তৈরি হয়। তারপর তিনি বইটিতে একটা জেনেটিক্স এর উদাহরণ দিয়েছে। ধরেন আপনি আমি পৃথিবীতে আসছি আব্বু আম্মুর মাধ্যমেই তো আসছি। তো আপনি কিন্তু হুবহু আপনি আব্বু আম্মুর মতো না, বা আপনি হুবহু আপনার দাদা দাদির মতো না। আপনি সবার কম্বিনেশনে আপনি আসছেন। আপনার পূর্ববর্তী অ্যানসেস্টর, পূর্বপুরুষের মতো কিন্তু আপনি না, কিন্তু আপনি আপনার পূর্বপুরুষের কারো না কারণ মানে কোন বৈশিষ্ট্য আপনি পাইছেন ভিতরে। তো এটাই হচ্ছে হচ্ছে আইডিয়া গুলা। যখন আপনি নতুন কোনো আইডিয়া তৈরি করবেন, পূর্ববর্তী অনেকগুলো আইডিয়ার কম্বিনেশন একটা নতুন আইডিয়া তৈরি হয়। তিনি আসলে এই জেনেটিক্স এর উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে যত আইডিয়া আছে সবগুলো কোনো কিছু আসলে নতুন না, সবগুলা পূর্ববর্তী অনেকগুলো আইডিয়ার কম্বিনেশনে একটা নতুন আইডিয়া তৈরি হয়েছে। এটা আসলে দোষের কিছু না। আপনি যখন কোনো একটা আইডিয়া অন্যের কাছ থেকে ধার নিবেন, এটা আসলে দোষের কিছু না, কিন্তু সেটাই দোষের যখন আপনি কোনো আইডিয়া একজনের কাছে কপি করবেন। কারণ একজন আর্টিস্ট হচ্ছে কালেক্টর, তিনি মজুদদার না, তিনি আড়তদার না,
যে সবগুলো আমি মজুত করে রাখবো। একজন আর্টিস্ট কালেক্টর যে অনেক জায়গা থেকে সে কালেক্ট করবে, তারপর একটা নতুন কিছু সৃষ্টি করবে বা নতুন একটা আইডিয়া তৈরি হবে। তো একজন আর্টিস্টের কাজই হচ্ছে কালেক্ট করা। এখন আপনি ঠিক করবেন যে কোন জায়গা থেকে আপনি কালেক্ট করবেন। সবগুলো তো আপনি কালেক্ট করবেন না, আপনার সব বিষয়ে ইন্টারেস্ট থাকবে না। তো আপনি ধরেন কথার কথা আপনি একটা বই লিখতে চাচ্ছেন পরিবেশ নিয়ে, তো পরিবেশ কোন বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন, পরিবেশে অনেক কিছু আছে। ধরেন আপনি মানে জীব জন্তুদের জীবন মানে জীবন আচরণ বা তারা কিভাবে চলাফেরা করে, তাদের খাদ্যাভ্যাস, এই ধরনের বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতেছেন। তো আপনি কিভাবে করবেন, আপনি অনেকগুলা মানে জীব জন্তু বা পরিবেশ নিয়ে বিভিন্ন বই পড়বেন বা বিভিন্ন আর্টিকেল পড়বেন, পূর্ববর্তী পূর্ববর্তী মানুষেরা কি লিখছেন বা কি বলে গেছেন, সবগুলা থেকে আপনি আপনার মতো করে মানে যেগুলো আপনি কালেক্ট করতে পারবেন, তাদের কাছ থেকে গ্যাদার করতে পারবেন, সবগুলো তো আপনি সরাসরি নিতে পারবেন না, তখন তো এটা কপি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। তো আপনি যখন 100 আর্টিকেল 100 বই পড়বেন বা 50টা 20টা বই পড়বেন, বিভিন্ন জায়গা থেকে তাদের আইডিয়া গুলো নেবেন, দেখবেন ওই আইডিয়া গুলোর ভিতরেই আপনার একটা মানে নিজস্ব একটা ভার্সনে নতুন একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। তখন এটাই হবে একটা নতুন আইডিয়া বা নতুন একটা ইনোভেশন। তখন যাদের কাছ থেকে আপনি চুরি করে আনলেন বা দাঁড় করে করে আইডিয়া গুলা গ্যাদার করলেন, কালেক্ট করলেন, তারাও আপনাকে বলতে পারবে না আপনি চুরি করছেন, কারণ আপনি হুবহু কারো মতো এই আইডিয়া গুলো হবে না। সবগুলো যখন কম্বিনেশনে যখন আপনি আপনার মতো করে বইটা লিখবেন, দেখবেন আপনার বইটা সবার চেয়ে আলাদা হয়ে যাবে, কারণ আপনার আইডিয়া সবার কাছ থেকে চুরি করে নতুন একটা আইডিয়া মানে তৈরি হয়েছে। তো এটা কিন্তু সবার সাথে আবার মিলবে না। তো আপনি বিভিন্ন পেশাদার মানুষ হইতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আপনি আইডিয়া কালেক্ট করতে পারেন। এখন আপনি ঠিক করবেন যে আপনি আসলে কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্টের বিষয়গুলোর প্রতি আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করবেন, তারপর আপনি আপনার ভার্সনে এটা আইডিয়া তৈরি করলেন। এটাই আসলে উনি অস্টিন ক্লিয়নের বইটাতে বোঝাতে চেয়েছেন। এবং তিনি বইটাতে বলছেন যে কোনো কিছু আসলে মানে গুগল করার আগে কাউকে প্রশ্ন করা উচিত না। ধরেন আপনি একটা প্রশ্ন আপনার মাথায় আসলো, এটা আপনি গুগল করে আগে জানবেন। যদি জানতে নাও পান যে প্রশ্নটা আপনার মাথায় আছে, তার চেয়ে আপনি একটা বেটার প্রশ্ন মানে আপনার মাথায় আসবে। তো স্টিল লাইক অ্যান আর্টিস্ট বাই অস্টিন ক্লিয়ন, এই বইটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বুক। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 10টা বইয়ের নাম বলেন, মানে সাজেস্ট করেন, আমি তার মধ্যে এটা রাখবো, কারণ এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বুক। ইভেন আপনি যদি আমাকে বলেন যে আমাকে 5টা বইয়ের নাম বলেন, তাও আমি এটাকে রাখবো। তো এই বইটা আপনি সহজেই মিল্কের থেকে কালেক্ট করতে পারবেন। কত দাম? 150-200 টাকা, অল্প দাম। আপনি যদি নাও পড়েন তাও এটা কিনে রাখতে পারেন। কারণ ফিল্ম মেকার ওয়াটার বলছে নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যান আনরিড লাইব্রেরি, অর্থাৎ কোনো কিছুই আনরিড লাইব্রেরির চেয়ে ইম্পর্টেন্ট না। তো আপনি বইটা কিনলে হয়তো কোনো না কোনোদিন পড়বেন, তখন আপনি হয়তো এই বইটার সম্পর্কে আরো ডিপলি জানতে পারবেন। তো স্টিল লাইক অ্যান আর্টিস্ট এর বইটির মোট 10টি চ্যাপ্টার, আমি ইতিমধ্যে প্রথম চ্যাপ্টারটি আলোচনা করেছি, বাকি আরো 9টি চ্যাপ্টার হয়তো অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। এবং আমি প্রতি সপ্তাহে অন্তত চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করার, সেটা বই হোক বা অন্যান্য বিষয় নিয়ে। আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে হয়তো আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। তো পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।